দেবুক মাদ্রাসার মধ্যে জামাতের কর্মীরা এসে হামলা চালাইছে। দেবুক মাদ্রাসার মধ্যে এই যে ছাত্রদেরকে বাইরে থেকে জামাতের কর্মীরা হামলা চালাইছে। জামাতের কর্মীরা মাদ্রাসার মধ্যে হামলা চালাইছে। সব জামাতের মাদ্রাসার গেট তারা ভাঙিয়ে ফেলার চেষ্টা করতেছে জামাতের কর্মীরা। সব জামাতের কর্মী গেট ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে। যখন বাজারে থাকি, যখন একাকিত্বে থাকি, যখন লোকালয়ে থাকি, যখন ঘরে থাকি, যখন বাইরে থাকি, যখন ঘুমে থাকি, আল্লাহ আমাকে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। এটাই একমাত্র তাবিজ, যেই তাবিজটা সিদ্দিক আকবর বানিয়েছে। অন্যথায় 7টা বিষয় ঈমান, এটা আমারও আছে আপনারও আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, শাহাদাতাইন, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদেরও আছে আপনাদেরও আছে, সবারই আছে। বেশকমটা কোন জায়গায়, কোন সিফাতে? সিদ্দিক আকবরের এক সেজদা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের সেজদার চেয়েও দামি হয়ে গেল। কোন সিফাত? এই সিফাতটার নাম হলো সিফাতে ইহসান। বলেন, এটা অনেক দিন ধরে আমরা আলোচনা না করতে কিছুটা ঝাপসা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? কিছুটা কি হয়ে গেছে? ঝাপসা হয়ে গেছে। এখন নামাজে দাঁড়ালে আমার দিলে এই কথা আসে না যে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এটা দিলে আশা, এটা জবানে আশা। বলেন, এটা দিলে আর জবানে আশা। মাঝে মাঝে জবানেও বলা, মাঝে মাঝে দিলেও এই কথা বলা যে হ্যাঁ, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, আমার রব আমার দিকে কি তাকিয়ে আছেন। এই শব্দ যদি আপনার কলিজে আসে, এই শব্দ ছাড়া নামাজ আর এই শব্দ যুক্ত নামাজ, এই কথাটা যুক্ত নামাজ আর এই কথাটা ছাড়া নামাজের মধ্যে বেশ কম সিদ্দিক আকবরের নামাজ আর আমার নামাজ। কি বলছি একটু বলেন তো, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা নিয়ে যেই নামাজ হবে সেই নামাজ, আর এই কথাটা ছাড়া যেই নামাজ, এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি বলছি? আমার নামাজ আর সিদ্দিক আকবরের নামাজের মধ্যে যে পার্থক্য, কি ভাই? আমার নামাজ আর ফারুক আজমের নামাজের মধ্যে কি পার্থক্য? আরে রাখেন আমার আর ফারুক আজম। আমি এক বুজুর্গ দেখছি, আমাদের তাবলীগের আব্দুল ওয়াহাব সাহেব রাহিমাহুল্লাহ, পাকিস্তান আছে না? আচ্ছা আচ্ছা, আমি তাকে দেখছি মদিনায় তৈয়বায় তারাবি নামাজের পরে। মদিনায় তৈয়বায় স্বাভাবিকভাবে তারাবি পড়তে লাগে 2 ঘন্টা। তারাবি যারা মদিনায় তৈয়বা পড়ে এরা ঢুকছে আসরে। কতক্ষণে ঢুকছে? আসরে ঢুইকা, আসর থেকে মাগরিব গেল, মাগরিব থেকে এশা গেল, এবার তারাবি। ওজুর চাপের কি অবস্থা, বাতাসের চাপের কি অবস্থা, ক্লান্তির কি অবস্থা, ঘুমের কি অবস্থা। কারণ একটু পরেই আবার কিয়ামুল লাইল শুরু হবে, দৌড়ে গিয়া খেয়ে আবার চলে আসতে হবে। শুনলাম যে আব্দুল ওয়াহাব সাহেব মদিনায় তৈয়বা আছেন, ওই প্রথম ছাতির নিচে। তো দৌড় দিলাম, আমাদের মতো হাজারো মানুষ ছুটলো। যাওয়ার পরে দেখলাম যে উনি হুইল চেয়ারে বসে নামাজে দাঁড়িয়েছেন। হুইল চেয়ারে বসে কি? এখন কোন নামাজ? আরে নামাজ তো শেষেই, নফল নামাজ। এসা তো শেষেই, তারাবি তো শেষেই, নফল নামাজে দাঁড়াইলেন। অনেক মানুষ দাঁড়াইছে, কয়েকশো মানুষ অপেক্ষা করছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। উনি তো রুকু তো আর তার যায় না, আর তারাবি তো শেষ, ভিতর তো শেষ। তখন হারামেন তারাবি ছিল 20 টাকা, সব শেষ, লেকিন রুকু তো তার যায় না। তো অপেক্ষা করতে 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 আমাদের না আবার পেটে খিদা, রোজা, একটু পরে আবার কিয়ামুল লাইল শুরু হবে, হোটেলে গিয়ে তাদের খেয়ে আসা। তো লম্বা অপেক্ষার পরে আমরা ফিরে চলে গেলাম। তো এবার বলুন তো দেখি, এই মানুষগুলোর নামাজ আর আমাদের নামাজের মধ্যে বেশ কম কত? কি হয়?
বর্তমান দারুল দেওবন্দের কারি আব্দুর রউফ দামাত বারাকাতুহু এখনো তো আছেন আমাদের ওস্তাদ। ইনি প্রত্যেক দিন তার দস্তুর ছিল আজানের আগে মসজিদে ঢুকেন। আমরা দারুল যা দেখছি, আজানের আগে মসজিদে ঢুকেন, ঢুকেই সুন্নত পড়েন, পইরা তেলাওয়াত শুরু করেন। তেলাওয়াত মুয়াজ্জিন আইসা প্রথম কাজ হুজুরের কোরআন শরীফটা বন্ধ করে এরপরে মুয়াজ্জিন ইকামত দেয়। জীবনের প্রতিদিনের এক আমল। সুবহানাল্লাহ বলেন। কি বল? তো এদের জিন্দেগি আর আমাদের জিন্দেগির মধ্যে বেশ কম কত? তাহলে জিন্দেগি বেশ কম হবে সিফাতে ইহসানের ভিত্তিতে। বলেন হইতে পারে একজনের একটা সেজদা আরেকজনের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এবার বলুন তো দেখি দামি হবে কি দিয়া? সিফাতে ইহসান দিয়া। সিফাতে ইহসান মানে বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন সিফাতে ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটাকে চর্চা করা উচিত কিনা মাঝে মাঝে? যদি এই কথাটা আপনার কলিজায় আসে, মাঝে মাঝে আসে, মাঝে 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 আসে, একটা হলো মাঝে মাঝে আসে, আর হলো এটা আমার কলিজায় সারাক্ষণ জাগ্রত থাকে। আর হলো কি সারাক্ষণ কি থাকে? এবার যার মাঝে মাঝে আসে, যার সারাক্ষণ জাগ্রত থাকে, এই দুজন কি সমান? আচ্ছা এবার যার মাঝে মাঝেও আসে না, কি এটা আর ওই দুজন কি সমান? তাহলে কারো কেউ কেউ আছে মাঝে মাঝেও আসে না, যেন আমিও এই দলের অন্তর্ভুক্ত, মাঝে মাঝেও আসে না। এই হলো এক দল। আর দল হলো কি মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে জায়গা। এ হলো কয় দল? 3 নাম্বার হলো কি সব সময় জাগ্রত। এই কথাটা সব সময় জাগ্রত। তো আমি আর আপনি যদি এই দলে হইতে পারি তো কেমন হবে? কি আরে হইতে পারে আজকের জমানার কোন মানুষও সিদ্দিক আকবরের মতো নম্বর পাবে। করাচি রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ বলেন যে সিদ্দিক আর কেউ হবে না, না এমন কোন ওহী আসে নাই, বলকে কিয়ামত পর্যন্ত যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। বলেন যারাই সাহাবীদের ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে, বলেন সিফাতে ইহসানের সাথে যারাই ইত্তেবা করবে, যাও সাহাবাদেরকে আমি যে পুরস্কার দিব, তাদের জন্য যে রাদিয়াল্লাহু ঘোষণা দিলাম, তাদের জন্য এই ঘোষণা যারা সিফাতে ইহসানের সাথে সাহাবাদের ইত্তেবা করে। আর যদি সিফাতে ইহসানের সাথে তুমি সাহাবাদের ইত্তেবা করো তো রব বলেন যাও কথা দিলাম ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই। বলেন আমি মুহসিনিনদের কি হয়ে যাই? সাথে হয়ে যাই। আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব কে খেয়েছেন? মাশাআল্লাহ হাফেজ ও কাছে হাফেজ। দেখেন লাইসা আলাইকুম জুনাহুন, লাইসা আলাইকুম জুনাহুন ফিমা তাইমু, লাইসা আলাইকুম জুনাহুন ইদা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাউ ওয়া আহসানু। সুবহানাল্লাহ। এরপরে কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের শান নজুল হিসাবে ঘটনা একটা, যারা ইতিপূর্বে মদ খেয়ে ফেলেছ যাও এখন যদি 3 কাজ করো, ঈমান আনো, তাকওয়ার উপরে উঠো, আমলে সালেহ করো। আবার বলে ঈমান আনো, আমলে সালেহ করো, তাকওয়ার উপরে উঠো। আবার বলে ঈমান আনো, ইহসানের উপরে উঠো। সুবহানাল্লাহ। তাইলে কথা দিলাম লাইসা আলাইকুম জুনাহ, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাউ ওয়া আহসানু। আচিব বিষয় না, না আল্লাহ রাব্বুল বলেন যাও, যাও হয়ে গেছে, কোনো গুনাহ নাই। আরে যাও গুনাহ নাই। কি বলছে বলেন? বলেন আরে যাও সব গুনাহ মাফ। দেখি শর্ত ঈমান, তাকওয়া, আমলে সালেহ, ইহসান, 4 শব্দকে একসাথে ঢুকিয়েছেন। ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। সুবহানাল্লাহ বলেন।
কয় শব্দ? আমলে সালেহ মানে ইসলাম, ইসলাম মানে আমলে সালেহ। তাহলে এই চারটা যদি তোমার থেকে হয়ে যায়, লাইসা আলাইকুম জুনাহ, যাও, আর কোনো গুনাহ নাই। গুনাহ হবে মানুষ হিসাবে, আবার মাফ করে দিব, আবার হবে আবার মাফ করে দিব, আবার হবে আবার মাফ করে দিব। কয়টা পাওয়া গেলে মাফ করে দিবে? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। আর ইসলামের অপর শব্দ, প্রতিশব্দ আমলে সালেহ। তাহলে ঈমান, আমলে সালেহ, ইহসান, তাকওয়া। এবার তাকওয়া মানে কি? 4 নম্বর থেকে শুরু করো। গুনাহ ছেড়ে দেওয়া, বলো। ইহসান মানে আল্লাহ আমাকে দেখছেন এই ধারণায়। আমলে সালেহ মানে নেক আমল করা। এবার ঈমান মানে বিশ্বাস করা। এবার চারোটা একসাথে মিলান। আল্লাহর ওই 7টা বিষয়ের উপর বিশ্বাস করো তো, বলেন। 7টা বিষয়ের উপরে বিশ্বাস করো তো। সমস্ত ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল করিয়া আল্লাহকে দেখছি দেখছি লাগে, অথবা তিনি আমাকে দেখছেন, এই বিশ্বাসের সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তোমার দুনিয়া তোমার, জান্নাত তোমার। কি ভাই? হ্যাঁ, কিভাবে ঢুকছে 4টা? লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু। গণেন না কেমনে কইছে? হ্যাঁ, মোট কয়টা লাগবে জীবনে? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এই 4টার সাথে যদি তোমার একবার সুবহানাল্লাহ এই শব্দটা হয়, হইতে পারে আরেকজনের 70 কোটি বারের চেয়ে দাম বেশি হবে। আর এই 4টার সাথেই ছিল সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তায় দান করা। সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তায় দান আমাদের উহুদের চেয়ে ভারী কেন? হ্যাঁ, হযরত ওমর কি বললেন? আবু বকর, আপনি যদি আপনার জীবনের এক রাতের আমল আমাকে দিয়ে দেন, আমি আমার জীবনের পুরোটা আপনাকে দিয়ে দিব। হযরত সিদ্দিক আকবর কি বললেন? ওমর, আপনি শুধু কিয়ামত পর্যন্ত যদি গোটা বনি আদম, সমস্ত বনি আদমের, সমস্ত আহলে ঈমানের সমস্ত আমল আমাকে যদি দিয়ে দেয়, তো আমি গারে সরের 1 সেকেন্ডের টাকা কাউকে দিব না। কি হয়? 1 সেকেন্ডেরটার দাম কত হয়ে গেছে? হ্যাঁ? রব যেদিন এলান করছেন, ইজ ক্বালা লিসাহিবিহি, সব সাহাবীকে সাহাবী রাসূল বলেছেন, আবু বকরকে সাহাবী রব বলেছেন রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবী, আমরাও কিন্তু সিদ্দিক, আমরা সবাই কিন্তু সিদ্দিক, আমরা সবাই কিন্তু আমান্তু কইছি। আমান্তু মানে সাদ্দাকতু, ঈমান হুয়া তাসদীক। লেকিন সিদ্দিককে সিদ্দিক রব বলেছেন। ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে সিদ্দিক কে বলেছে? আল্লাহ, স্বয়ং রব বলেছেন সাদ্দাকা বিল হুসনা। তা আমিও তো সাদ্দাকা বিল হুসনা, আপনিও তো সাদ্দাকা বিল হুসনা। হুসনা মানে কালিমা তাইয়্যিবা। তাহলে কালিমা তাইয়্যিবার উপর সিদ্দিক ঈমান এনেছে, আমরা ঈমান আনি নাই। লেকিন সিদ্দিককে সিদ্দিক বলছে কে? আল্লাহ। তো কি পরিমাণ এক, তাহলে কি পরিমাণ একটা? একটার বাংলা কি বলবো? একক। কি পরিমাণ একক হইলে রব তাকে বলেছেন সাদ্দাকা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা আবু বকর, বলো তো তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি? তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কয়টা, একটু বলবা? সিদ্দিক আকবর বললেন, 1 নাম্বার, সারা পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আন নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলুন তো সিদ্দিক কেমন? সিদ্দিকের পছন্দটা কেমন? আলহামদুলিল্লাহ।
আজকের সারা পৃথিবীর সব মানুষ যদি এই পছন্দ চেষ্টা করে সম্ভব? আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু। এবার আল্লাহ রাসূল বলে, আচ্ছা 2 নাম্বার একটু প্রিয় বস্তু বলো তো। ইয়া রাসূলুল্লাহ, আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে যেখানে দিয়ে দেওয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু। এবার আমাকে আর আমিও কি এই প্রিয় বস্তু হাসিল করা সম্ভব? 3 নাম্বার, আচ্ছা তৃতীয় কি আছে বলো তো তোমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু? 3 নাম্বার কি? বিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পছন্দের। হযরত সিদ্দিক আকবর 3টা কাজ করেছেন। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আতা দিয়েছেন ফাইল লাগে, কি দিয়েছেন মাফউল লাগে, কাকে দিয়েছেন মাফউল লাগে, 2 মাফউল লাগে। কয় মাফউল? আতা 2 মাফউল লাগে। জায়েদ খালেদকে টাকা দিয়েছে, কি? জায়েদ খালেদকে, তাহলে আতা দিয়েছে কাকে? জায়েদকে। কি? এই 2টা অবজেক্ট আছে, 2টা মাফউল আছে, লেকিন এখানে আল্লাহ একটাও বলেন না। ওয়া আম্মা মান আতা, তিনি দিয়েছেন, কি দিয়েছেন বলেননি, কাকে দিয়েছেন বলেননি, তাইলে বোঝা গেছে তরজমা ওয়া আম্মা আতানি, আমাকে দিয়েছে, নাফসাহু ওয়া মালাহু, তার জান তার মাল। সিদ্দিক আমাকে তার জান আর মাল দেওয়ার হক আদায় করেছে। 2 নাম্বার, ওয়াত্তাকা, আমার ভয়ে গুনাহগুলো ছেড়ে দেওয়ার হক আদায় করেছে। সুবহানাল্লাহ। ওয়াত্তাকা, তাকওয়ার হক আদায় করেছে। 3 নম্বরে ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন আনার হক আদায় করেছে। এবার রব বলেন সিদ্দিক আমাকে 3টা দিয়েছে, আমিও তাকে একটা দিয়েছি। ফাসানুয়াসসিরু লিল ইউসরা, জান্নাতের যত আমাল আছে সব আমি তার জন্য সহজ করে দিয়েছি। কি? জান্নাতে যাওয়ার যত আমাল আছে সব আমি তার জন্য কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। এবার বলুন তো দেখি, রব যার উপরে খুশি হয় তার জন্য পুরস্কার দুনিয়াতে কি দেয়? ভুলে গেছি। জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেয়। কি বলছি বলেন? আবার বলেন, রব যার উপরে দুনিয়াতে খুশি হয় জান্নাতে যাওয়ার আমল কি করে দেন? সহজ করে দেন। এবার বলেন, জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেন। প্রশ্ন, জান্নাতে যাওয়ার আমল আল্লাহর কাছে বেশি দামি না জান্নাত আল্লাহর কাছে বেশি দামি? প্রশ্ন, উত্তর, জান্নাতে যাওয়ার আমল আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কার কাছে? ওমা, সব বক্তারা এখানে আসলে আমার কি? আমার আর 5 মিনিট। না আমরা তো হুজুর আপনার বয়ান শুনতে আসছি। মাশাআল্লাহ। এশারের পরে সবাই আলো। হইছে। আমাদের আলোচনার প্রয়োজন নাই, আমাদের তো মাদ্রাসায় জান্নাতের একটা একটা আমাল, মাসালান শুধু সূরা ইখলাস, মাসালান সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কি বলছি বলেন? মুখস্থ করেন। আপনাদের বুঝে তো আসে না, কইছেন আর কি আমার। বলেন, সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। বুঝেন না? আবার বলেন। প্রথম বিষয়, জান্নাতুল ফেরদাউস এটা হলো পুরস্কার, আর সূরা ইখলাস হলো কর্ম। আর আমরা জানি কর্ম পুরস্কারের চেয়ে বেশি দামি হয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কর্ম পুরস্কারের চেয়ে বেশি কি হয়? এবার 2 নাম্বার, সূরা ইখলাস
আল্লাহ তাআলা আমাকে বানাবার উদ্দেশ্য, আর জান্নাত আমাকে বানাবার উদ্দেশ্য না। জান্নাত আমাকে বানাবার কি না? এবার উদ্দেশ্য আর কর্ম আর পুরস্কারের মধ্যে উদ্দেশ্য হয় কোনটা? কর্ম। পুরস্কার কি হয় না? উদ্দেশ্য হয় না। তাহলে জান্নাতুল ফেরদাউস উদ্দেশ্য না, আমাকে দিয়ে সূরা ইখলাস পড়িয়ে দেওয়া এটা রবের উদ্দেশ্য। এজন্য সূরা ইখলাস কার থেকে বেশি দামি? জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। 3 নাম্বার, জান্নাতুল ফেরদাউস মাখলুক, সূরা ইখলাস কাদিম। সূরা ইখলাস কি? কাদিম মানে গায়রু মাখলুক, এটা মাখলুক না। সূরা ইখলাস মাখলুক না, বলেন বলেন। সূরা ইখলাস কি না? আর জান্নাত কি? এবার মাখলুকের দাম বেশি না, মাখলুক না যেটা সেটার দাম বেশি। জান্নাত আমার মতো মাখলুক, বুঝেন নাই? জান্নাত আল্লাহর সৃষ্টি বস্তু, ক্রিয়েটেড বাই দা আল্লাহ। জান্নাত আল্লাহ কর্তৃক বানানো, লেকিন সূরা ইখলাস আল্লাহ কর্তৃক বানানো নয়, এটা আল্লাহর সিনা থেকে বের হওয়া। এটা আল্লাহর সিনা থেকে কি? আপনি তো বলতেছেন সূরা ইখলাস, শুধু সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়ে বেশি দামি। কেন? জান্নাত কার জন্য? আমার জন্য। আর সুবহানাল্লাহ কার জন্য? এবার আল্লাহর জন্য যেটা সেটার দাম বেশি না আমার জন্য যেটা সেটার দাম বেশি? আপনার জুতা 4000 টাকা, আব্বার জুতা 20 টাকা। আপনি আব্বারটা বুকে নেন না আপনারটা বুকে নেন? আপনারটার মূল্য বেশি, আব্বারটার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? হ্যাঁ? টাকার দিক থেকে আমারটার দাম বেশি, ইজ্জতের দিক থেকে বাবারটার দাম বেশি। তো আমার নামাজ এটা হলো আল্লাহর জন্য, আর জান্নাত হলো আমার জন্য। তো আমার জান্নাত এটা আমার, ওটা আল্লাহর, তো কোনটার দাম বেশি? এই কথাগুলো ক্লিয়ার হওয়ার কারণে সাহাবা ইকরামের কাছে সারা পৃথিবীর সমস্ত ইজ্জতের চেয়ে এক যাররা সুন্নতের দাম বেশি ছিল। কেন? এজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেয়, হাসান এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? তিনি বলতেন, আমি তো এই কাজটাই করব যে এই কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। কি ভাই? কেন? নামাজ আল্লাহর জন্য আর জান্নাত আমার জন্য। জান্নাত মাখলুক আর কোরআন গায়রে মাখলুক। জিকির আমার সুবহানাল্লাহ এটা মাখলুক না, কেমনে বুঝাতাম? এটা কি না বলেন? কয়েকদিন আগে নবীনগরে একজন বলতে হুজুর ওয়াজ একটু সহজ করে। কি বলতেছে? ওয়াজ একটু সহজ করে। এজন্য মেরে ভাইও, আমাকে বানাবার মাকসাদ জান্নাত নয়, বানাবার মাকসাদ ইবাদত। বলেন, আর ওই ইবাদত দামি হবে না 4টা জিনিস ছাড়া: আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান, আমার তাকওয়া। কয়টা? তা আমি যেহেতু, আমরা যারা উলামা ইকরাম আছি, শয়তান আমাদের ব্যাপারে একটা মায়ুস হয়ে গেছে, এরা নামাজ ছাড়বে না, মোটামুটি এটা মায়ুস। মায়ুসের বাংলা কি করব? নৈরাশ। শয়তান মোটামুটি নৈরাশ। শয়তান নিজেদের মন থেকে পারবো না, ওদেরকে নামাজ থেকে ফিরাতে পারবো না। না, বহুত চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, রাত 4টা বাজে ঘুমায়, ফজর আবার জামাতের সাথে পড়ে, বহুত চেষ্টা করছি, এটা পারবো না। তাহলে কি করে শয়তান? যেন দাম কমা, যেন কি হয় বলেন? সে এখন দাম কমাবার পারতাম না, মৌল মাইনাস করতে পারতাম না, এটার দাম কমায় দাও।